নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করব ডিমের একটা তরকারি করব। মানে ডিমটাকে আমি 3-4টি ডিম একসাথে অমলেট করে নেব, নিয়ে তারপর ওটাকে আমি বরফির মতন সাইজে কেটে নেব। যেরকমভাবে আমরা ধোকার তরকারি করি ঠিক সেইভাবেই আমি এটা কেটে নেব, নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। তো আমি এখন একটু দোকানে এসেছি, কারণ দোকানে একটা মাল আমার দরকার খুব, তার জন্য আমি দোকানটা খুললাম। খুলে এটা নিয়ে চলে যাবো। আমার স্নান টান সব হয়ে গেছে। ওদিকে আমি আলু সব কেটে রেখে এসেছি, দিয়ে ডিমের অমলেটটা করব। করে মশলা সব কেটে রেখে এসেছি, মানে পেঁয়াজ আদা রসুন সব কেটে রেখে এসেছি, পেস্ট করে নেবো, দিয়ে রান্নাটা শুরু করবো। তো তোমরা বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো দেখো, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। ব্যাস, আমি এবার দোকান বন্ধ করে বাড়ি যাই, বাড়ি গিয়ে রান্নাটা শুরু করি। নমস্কার বন্ধুরা, সকাল শুরু হয়ে গেল। তো এই দেখো, এখন আমি কফি করলাম, আমার স্নান হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমি রান্না শুরু করব। তার আগে আমি কফি করে নিলাম। এই আমি আর আমার হাজব্যান্ড কফি খাবো, আর তার সাথে আছে বিস্কিট। এই হচ্ছে আমার দিন শুরু হলো। আর আজকে আমি একটা নতুন রেসিপি করছি, সেটা হচ্ছে ডিমের অমলেট করে তারপর আমি আলু দিয়ে ঝোল করে, অনেকেই করে। তো তার মধ্যে আমি কটা সজনে ডাঁটা দিয়ে দেবো। আর এখানে আমি কটা ডিম রেখে দিয়েছি, ডিমটা জলে ভিজিয়ে রেখেছি, 5টা ডিম আছে। আর আলু পেঁয়াজ টমেটো এটা পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব। তার আগে কফিটা খেয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমি এখানে 4টে ডিম একবার ফাটিয়ে নিয়েছি। তো এইটা আমি শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছি। তো এটা আমি এখন কড়াইতে একসাথে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা যেরকমভাবে করি, ধোকার তরকারি করি, আমি ডিমটা ঠিক ওইভাবেই আস্তে আস্তে করে কেটে নেব। তারপরে আমি আলু দিয়ে এটা করবো। দেখো, ডিমটা ঠিক একবার দিয়ে দিলাম, তাহলে এটা অনেকটা মোটা হবে, এটা কাটতে সুবিধা হবে। এইভাবে ডিমের অমলেটের মতন করে নিয়ে তারপরে বরফির সাইজে কেটে নিয়ে এটা আমি আলু দিয়ে করবো। একটু বাড়িয়ে দিলাম আলুটা। এখানে 4টে ডিম আছে। এখানে মশলাটা করে নেব, পেস্ট করে নেব। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, আর দেবো কাঁচা লঙ্কা, দিয়ে একসাথে পেস্ট করে দেবো। এটা একটু সময় নেবে, অনেক মোটা তো। ততক্ষণ আমি মশলাটা তৈরি করে ফেলি। তারপরে আমি ডিমের ওটা করে নিয়ে আলুটা ভেজে নেবো। তারপরে আলু তুলে নিয়ে আবার মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আলুটা দেবো। দেখো এটা কিরকম পর্যায়ে আসছে, আরও এখন অনেকটাই হবে। এই দেখো বন্ধুরা, আমি এগুলো কেটে নিয়েছি। এই দেখো, এই বরফির মতন শেপ করে কেটে নিয়েছি। আর এখানে মশলাটা পেস্ট করে আনবো। এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আছে, কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি, কাঁচা লঙ্কাটা দিয়ে নেবো। আর এখানে আলুটাও আমার প্রায় ভাজাই হয়ে এসছে। মশলাটা পেস্ট করে আলুটা তুলে নেবো। দেখো, আলুটা ভাজা হয়ে এসছে, পেস্ট করে নিয়ে আসি মশলাটা। আমি এবার মশলাটা দিয়ে দিলাম। দেখো, আমি এখানে জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, ও তেজপাতাটা দিতে হবে, ঠিক আছে। তো আমি এখন এই মশলাটা দিয়ে দিই। মশলাটা দিয়ে দিলাম,
আলুটা তো আমার ভাজাই আছে, তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলুটার সাথে আবার মশলাটা কষিয়ে নেব। আর আমি এর মধ্যে গোলমরিচ দিলাম, পেস্ট করে দিলাম একসাথে, ওটা তোমাদের ইচ্ছা, দিলেও দিতে পারো নাও দিতে পারো। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা আর গোলমরিচ পেস্ট করে দিয়েছি। আর চিকেন মশলা যেহেতু আমার ঘরে ছিল আমি দিয়ে দিলাম। আর নামাবার আগে শাহি গরম মশলা দিয়ে দেবো, ওটা অপশনাল, যদি তোমাদের কাছে গোটা গোলমরিচ থাকে আর কি দিতে পারো। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে তোমরা ডিম করে খাবে, খুব ভালো লাগে। আমরা তো ডিমের অমলেট করে ঝোল করি সাধারণত, তো একসঙ্গে 4টে বা 5টা যতগুলো লোক আছে পরিবারে, তো সেই রকম ডিম দিয়ে একসাথে ওটাকে অমলেটটা বড় হবে করে নিয়ে আমরা যেরকম করি বড়শি মতন কেটে কেটে নিই, ওইভাবে কেটে নেবে, নিয়ে এইভাবে করবে, খুব সুন্দর হয় খেতে। যখন মশলা দিয়ে তেল বেরিয়ে আসবে তখন আমার মশলাটা পারফেক্ট হবে, তারপর আমি আলুটা দিয়ে দেবো। মানে ধোকার তরকারি যখন যেরকমভাবে আমরা করি আর কি, ওটা তো ধোকাটাকে পাউডারটাকে গরম জলে করে নিয়ে তারপরে থালায় ঢেলে আমরা কেটে নিই, তাই ডিমের অমলেটটা ওইভাবেই করলাম। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলা দিয়ে তেল বেরিয়ে গেছিলো, তারপর আমি আলুটা দিয়েছি, তারপর আলুটার সাথে আবার মশলাটা কষা হবে। এবার আমি এখানে জলটা অ্যাড করে দেবো। আলু তো ভাজার সাথে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। জলটা আগে থেকে গরম করা হচ্ছে। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, যা দিয়ে খাবে সব দিয়েই ভালো লাগবে। এবার ফুটে এসেছিলাম, এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এবার ফোটা অবধি অপেক্ষা করি। এই দেখো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে, আবার এটা নামিয়ে দেবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, এটা আমি বেড়ে ফেললাম, হাজব্যান্ডকে দিয়েছি টিফিনে, রুটির সাথে খাবে। এই যে রুটি তৈরি হয়ে গেছে, এটা তৈরি হয়ে গেছে, আর এটা রয়েছে আমার আর ছেলের জন্য। তো নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।